ফুটন্ত গরম পানিতে ফেলে দেওয়া আলুর খোসা যে এত কাজে লাগতে পারে এটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। যে আলুর খোসা প্রতিদিন ডাস্টবিনে ফেলেন সেই খোসাই ফুটন্ত পানিতে পড়ে তৈরি করতে পারে দারুণ এক ঘরোয়া ম্যাজিক। আলুর খোসা ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখুন, কারণ এই ছোট্ট জিনিসটাই লুকিয়ে আছে চমকে দেওয়া ব্যবহার। ফুটন্ত পানিতে আলুর খোসা দেওয়ার পর যা ঘটে সেটা বেশিরভাগ মানুষ আজও জানে না। ডাস্টবিনে নয়, ফুটন্ত পানিতে আলুর খোসা ফেলুন আর দেখুন অসাধারণ এক পরিবর্তন। যে জিনিসটা সবাই ফেলে দেয় সেটাই গরম পানিতে পড়ে হয়ে উঠতে পারে দারুণ কাজের। আলুর খোসা আর ফুটন্ত পানি এই দুটো একসাথে হলে কি হয় জানেন? রান্নাঘরে ফেলে দেওয়া আলুর খোসা দিয়েই করা যায় অবাক করা কাজ। এই সাধারণ আলুর খোসার ভিতরে লুকিয়ে আছে চমকে দেওয়া কিছু ব্যবহার। একবার ফুটন্ত পানিতে আলুর খোসা ফেলে দেখুন, ফল দেখে চমকে যাবেন। যারা আলুর খোসা ফেলে দেন তারা হয়তো এই গোপন ট্রিকটা জানেন না। মাত্র এক মুঠো আলুর খোসা বদলে দিতে পারে আপনার ধারণা। ফুটন্ত পানিতে আলুর খোসা দিয়ে মানুষ কেন এত উপকার পাচ্ছে জানেন? এই ছোট্ট রান্নাঘরের টিপসটা এখন অনেকের প্রিয়। আমি আলু খোসার ভিতরে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং কয়েকটা লং দিয়েছি। আলু খোসা সহ একসাথে ফুটিয়ে নিচ্ছে। ছেঁকে পানিটা একটা বাটিতে নিয়েছি। ফুটানো আলুর খোসা পানিতে আমি 1 চামচ সরিষা তেল দিয়েছি। আমি অফ ক্যামেরায় মেথি, কালো জিরা, সরিষা তেল দিয়ে একটি তেল বানিয়েছিলাম। সেই তেলটা আমি এখানে দিয়েছি। সেই তেল বানানোর ভিডিওটা আমার চ্যানেলে আছে। গরম পানিতে আলুর খোসা দিলে শুরু হয় আসল ম্যাজিক। প্রতিদিন ফেলে দেওয়া জিনিসটাই হতে পারে আপনার কাজের সেরা উপাদান। এর টোটকাটা জানার পর আপনি আর আলুর খোসা ফেলবেন না। ফুটন্ত পানিতে আলুর খোসা ফেলে মানুষ আসলে কি করছে? সাধারণ আলুর খোসা দিয়ে করা যায় অসাধারণ কাজ। আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে ও অদ্ভুত উপকার। আলুর খোসার এমন ব্যবহার হয়তো আগে কখনো শোনেননি, তাই আজকে আমি শেয়ার করছি আপনাদের মাঝে। সাধারণ একটা আলুর খোসা যে এত কাজের হতে পারে তা ভাবতেই পারবেন না। এ পানি গাছের জন্য উপকারী। আলুর খোসায় থাকে বিভিন্ন খনিজ উপাদান। গরম পানিতে সেদ্ধ হলে খোসা নরম হয়ে যায়। প্রিয় দর্শক, জানেন আলুর খোসা পানি দিয়ে বাসন পরিষ্কার করা যায়। আলুর খোসায় পটাশিয়াম থাকে, সেই কারণে আলুর খোসার পানি গাছের গোড়ায় দেওয়া যায়। আলুর খোসা সহজে পানিতে সেদ্ধ হয়ে ভেঙে যায়। প্রিয় দর্শক, গরম পানিতে আলুর খোসা যখন আপনি দিবেন তখন পানির রং পরিবর্তন হয়, হালকা বাদামি হলদে ভাব আসে। গরম পানির সাথে খোসা মিশে এক ধরনের প্রাকৃতিক মিশ্রণ তৈরি হয়। প্রিয় দর্শক, জানেন এটি একটি ঘরোয়া টোটকা। আলুর খোসা ফেলে না দিয়ে আপনি বাঁচাতে পারেন হাজার হাজার টাকা। আলুর খোসাকে বেশি সময় ধরে ফোটাবেন না। ফুটন্ত পানিতে আলুর খোসা ফেলার এই ছোট্ট উপায়টি আমি আমার অনেক কাজে লাগাই। এই ছোট্ট উপায়টি আপনারাও আমার মতো যাতে কাজে লাগাতে পারেন তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলুর খোসায় বিভিন্ন ধরনের উপকারী উপাদান আছে, যেমন ফাইবার, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি6, অ্যান্টিঅক্সিডেন্ট, স্টার্চ, কিছু প্রাকৃতিক মিনারেল। আলুর ভেতরের চেয়ে খোসার কাছাকাছি অংশে বেশি পুষ্টি থাকে। তাই কেউ কেউ পরিষ্কার করে ধুয়ে খোসাসহ আলু রান্না করে। তবে আলুর খোসা ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। তেজপাতা সাধারণত রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহার করা হয়। এছাড়া অনেকে ঘরোয়া উপায়ে বিভিন্ন কাজে এটি ব্যবহার করে। তেজপাতা খাবারে সুন্দর ঘ্রাণ আনে, রান্নার স্বাদ বাড়ায়, গরম পানিতে ফুটালে সুগন্ধ ছড়ায়। অনেকে চা বা হার্বাল ড্রিঙ্কে ব্যবহার করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী হয়। রান্নাঘরে মশলার গন্ধকে আরও সমৃদ্ধ করে। অনেকে প্রাকৃতিক ঘরোয়া টোটকা হিসেবে এটি ব্যবহার করেন। প্রিয় দর্শক, জানেন তেজপাতা কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। ব্যবহার করার সময় পরিমাণ ও সতর্কতা মেনে চলা ভালো। লবঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। অনেকে দাঁতের ব্যথায় লবঙ্গ ব্যবহার করেন। সর্দি কাশিতে লং দিয়ে চা বানিয়ে খেলে খুব উপকার হয়। প্রিয় দর্শক, জানেন প্রচুর কাশি হলে লং চিবিয়ে খেলে কাশি অনেকটা কমে। প্রিয় দর্শক, বলেন তো এই আলুর খোসার পানি আমি কোন কাজে ব্যবহার করতে যাচ্ছি? আপনাদের কি মনে হয় ফুটন্ত আলুর খোসার পানি সবচেয়ে বেশি কোন কাজে লাগে? প্রিয় দর্শক, কমেন্ট করে জানান এই খোসার পানি দিয়ে কি করা যায়। প্রিয় দর্শক, দেখে কি বুঝতে পারছেন আমি এই পানি কোন কাজে ব্যবহার করব? প্রিয় দর্শক, আপনারা হলে এই আলুর খোসার পানি কি কাজে লাগাতেন? আমি এই খোসার পানিতে আমার প্রয়োজন মতো শ্যাম্পু দিয়েছি। শ্যাম্পু দিয়ে এখন আমি ভালো করে পানির সাথে নেড়েচেড়ে নিব। এমনভাবে নাড়ব এ পানির সাথে একদম ভালোভাবে মিশে যায়, ফেনা বের হয়।
প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আমি এই মিশ্রণটা আমার চুলে লাগাবো। প্রিয় দর্শক, এই মিশ্রণটা তারা লাগাবেন যাদের চুল পড়ে যাচ্ছে, যাদের চুল কম, যাদের চুল লম্বা হচ্ছে না, যাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে, যাদের চুলে কোনো উজ্জ্বলতা নেই। এই মিশ্রণ চুলে লাগানোর পর চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন। চুলের গোড়া মজবুত হবে, চুল অনেক ঘন হবে, চুল অনেক লম্বা হবে। প্রিয় দর্শক, এই মিশ্রণটা চুলে কখন লাগাবেন এবং সপ্তাহে কয়বার লাগাবেন জানেন? এই মিশ্রণ গোসলের আগে চুলে লাগাবেন এবং সপ্তাহে 2 বার লাগাবেন। এই মিশ্রণ চুলে লাগানোর পর আপনি দেখবেন যে আপনার চুলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার এই মিশ্রণ চুলে লাগানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এই মিশ্রণ এখন সিটি করে করে চুলে লাগানো হবে। এই মিশ্রণ অবশ্যই সিটি করে চুলে লাগাবেন। আমার যে সকল বোন এবং ভাইয়েরা স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।